সাধারণ মানুষ রাস্তায় বেরোচ্ছে, কেন তাদের পেটানো হবে? কেন তাদের পেটানো হবে? কেন তাদের পেটানো হবে? কাউকে পেটানো যাবে না, কাউকে পেটানো যাবে না। তাকে এমন ভাবে গলা টিপেছে যে চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। মমতা ব্যানার্জি বলছেন আসল দোষী সঞ্জয় রায়, তাই জন্য সেটাকে এন্ডোর্স করছেন উনি। হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্ট কি করেছে? যারা খুন করেছে তারাই তো এনকোয়ারিতে ছিল। ফুল রেপ হলে 40,000 টাকা, হাফ রেপ হলে 15,000 টাকা। দিনের পর দিন ভৎসনার মুখে পড়ছে, ঝামা ঘুষে দিচ্ছে আদালত, তারপরেও লজ্জা নেই। আজকে একটা মন্তব্য করেছেন যে বেলভিক গার্ড ভাঙার বা যে আমেরিকাকে হাড় ভাঙার যে কথা প্রথম থেকেই আসছে, সেটি ভাঙা হয়নি বলে তিনি মন্তব্য করেছেন, যে আততায়ী উল্লেখ করেছেন যে এগুলি একটি ষড়যন্ত্র করা চলছে। তিনি জানলেন কি করে? আমাদের তো সন্দেহ সেখানেই। যদি একাধিক মানুষ একটা মহিলাকে রেপ করে আর সারা বডিতে তার যেভাবে ক্ষতবিক্ষত চিহ্ন, তার চোখ দিয়ে রক্ত বেরিয়েছে, তাকে এমনভাবে গলা টিপেছে যে চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, সারা বডিতে ক্ষতবিক্ষত, তো উনি জানলেন কি করে? উনি কি সেখানে ছিলেন? নাকি তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি বলছেন আসল দোষী সঞ্জয় রায়, তাই জন্য সেটাকে এন্ডোর্স করছেন উনি? হ্যাঁ, মানে টিকিটই শিরদাঁড়া বিক্রি হয়ে গেছে। হবেই তো, তৃণমূলের এমপি সুপ্রিমো যা বলবে সেখানে তো তাকে স্ট্যাম্প মারতে হবে। একটু মহিলা হয়ে সত্যি কথাটা বলতে শিখুন। আজকে এই কলার বোন ভেঙেছে বলা হচ্ছে, পেলভিক বোন ভেঙেছে, এবং পোস্টমর্টম রিপোর্ট কি করেছে? যারা খুন করেছে তারাই তো এনকোয়ারিতে ছিল। আমরা তো এটাও শুনছি, যাদের ওপর আঙুল তারাই পোস্টমর্টম এনকোয়ারি কমিটিতে ছিল। তারা কীরকম পোস্টমর্টম রিপোর্ট করেছে বুঝতেই পারছেন। এই রাজ্যের নারীদের একটা নতুন প্রকল্প বলছে 10 লক্ষ টাকা, আগেও ছিল। ফুল রেপ হলে 40,000 টাকা, হাফ রেপ হলে 15,000 টাকা। এখন ক্লাবে ক্লাবে 85,000 টাকা। কিন্তু একটি মহিলাকে ধর্ষণ করে তার জীবনটা শেষ হয়ে গেল, তার জন্য 10 লক্ষ টাকা। ইন্ডাস্ট্রি নেই, এইটা থেকে হয়তো তারা কাটমানি নেবে। 70-30 হিসেবে যে কাটমানিটা যায় কালীঘাট আর শকুন্তলা শান্তিনিকেতন বিল্ডিংয়ে, সেখানেই হয়তো যাবে এখান থেকেও কাটমানি। এত ভৎসনার পর তো মুখ্যমন্ত্রীর লজ্জা থাকা উচিত, নিজে থেকেই রিজাইন করে দেওয়া উচিত। দিনের পর দিন ভৎসনার মুখে পড়ছে, ঝামা ঘুষে দিচ্ছে আদালত, তারপরেও লজ্জা নেই। আদালত বলছে আপনার পুলিশ একটা হসপিটালকে সিকিউরিটি দিতে পারেন না, তো আপনি 10 কোটি মানুষের পশ্চিমবঙ্গকে কি সিকিউরিটি দেবেন? আজ থেকে সিআইএসএফ বসছে ওখানে, সামান্যতম লজ্জা নেই। সাধারণ মানুষ রাস্তায় বেরোচ্ছে প্রতি রাত প্রতিদিন, সাধারণ মানুষ রাস্তায় বেরোচ্ছে, কেন তাদের পেটানো হবে? কেন তাদের পেটানো হবে? কেন তাদের পেটানো হবে? কাউকে পেটানো যাবে না, কাউকে পেটানো যাবে না।